টাইপ 1 গতির সূত্রের সাধারণ ম্যাথ। এই টাইপ 1 এ আমরা দেখব যে গতির সূত্রগুলা ইউজ করে আমরা ম্যাথ সলভ করি। মানে জেনারেল গতির কয়টা সূত্র আছে? ৪ টা সূত্র দেওয়া আছে। একটার নাম হচ্ছে v সমান u প্লাস at, s সমান u প্লাস v/2 গুণিত t, s সমান ut প্লাস হাফ at স্কয়ার, v স্কয়ার সমান e স্কয়ার প্লাস twice ax। আচ্ছা, এই ৪ টা হচ্ছে আমাদের গতির সূত্র। এই ৪ টা হচ্ছে আমাদের গতির সূত্র। এবং এই দেখো সমবেগে অতিক্রান্ত দূরত্ব। একটা বস্তু যদি সমবেগে যায়, সমবেগে মানে কি? এইখানে ত্বরণ নয়, মানে সময়ের সাথে, সাথে বেগের কোন ধরনের পরিবর্তন হচ্ছে না। সময়ের সাথে, সাথে বেগের কোন ধরনের পরিবর্তন হচ্ছে না। তার মানে এখানে কি? এটা আমাদের ত্বরণ 0। আমাদের কি 0? আমাদের ত্বরণ 0, ত্বরণ 0 আমাদের। আমাদের ত্বরণ কত? 0। তাহলে আমাদের কি হবে? s সমান vt। এবং তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তম সেকেন্ড হচ্ছে যাত্রাপথে ঠিক ১ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমি বললাম পঞ্চম সেকেন্ডে, পঞ্চমতম সেকেন্ডে। এই পঞ্চমতম সেকেন্ডে কতটুকু দূরত্ব যাচ্ছে? ঠিক আছে? ১ থেকে ৫ সেকেন্ড পর্যন্ত না। ওই যখন পঞ্চম সেকেন্ড পড়ছে, তখন ওই পঞ্চম সেকেন্ডে কতটুকু দূরত্ব যাচ্ছে? ষষ্ঠ সেকেন্ডে কতটুকু দূরত্ব যাচ্ছে? বা দশম সেকেন্ডে, ১০ সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? বেগ মানে কি? প্রতি সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? হ্যাঁ? তাহলে আমরা ১ সেকেন্ডে যখন দূরত্ব অতিক্রম করতে বলবে, তখন আমরা এটা ইউজ করব। এসন u প্লাস হাফ এ 2t মাইনাস 1, 2t মাইনাস 1। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই সূত্রগুলো আমরা প্রবলেম দেখার সময় কখন কোনটা ইউজ করব? এইখানে আমরা একটু খেয়াল করি যে এই সূত্রে সমান v সমান u প্লাস at, এইখানে এই সূত্রে আমাদের অনুপস্থিতকে, আমাদের অনুপস্থিত হচ্ছে, দেখো আমাদের ৪ টা এই ৫ টা আমাদের কি আছে? এই যে ৫ টা আমাদের আছে। এই ৫ টা রাশি নিয়ে আমাদের, আমরা কি এই সূত্রগুলো গঠিত হয়েছে। ৫ টা রাশির মধ্যে দেখো ৪ টা, ৪ টা করে তৈরি করা হয়েছে। ১, ২, ৩, ৪ টা। এখানে অনুপস্থিতকে এখানে দেখো তো, এখানে s অনুপস্থিত, s অনুপস্থিত। আচ্ছা, এই সূত্রে কে অনুপস্থিত? এই সূত্রে আমাদের ত্বরণ অনুপস্থিত। এই সূত্রে আমাদের কে অনুপস্থিত? এই সূত্রে আমাদের শেষ বেগ অনুপস্থিত। এই সূত্রে আমাদের কে অনুপস্থিত? এই সূত্রে আমাদের t নাই। হুম? এখানে কি অনুপস্থিত আমাদের? এইখানে আমাদের অনুপস্থিত হচ্ছে শেষ বেগ। যখন আমরা প্রশ্নে দেখব যদি যেটা অনুপস্থিত, দেখো এখানে একটা, একটা করে অনুপস্থিত আছে। তাহলে আমরা যখন দেখব যে এখানে s নাই, তখন আমরা এই সূত্র ইউজ করব। যখন আমরা মানে কোনটা সূত্র ইউজ করব? অনুপস্থিত কোন রাশিটা সেটা দেখে আমরা খুব সহজে আমরা বুঝতে পারবো। ঠিক আছে? অনুপস্থিত রাশিটা দেখে আমরা খুব সহজে বুঝতে পারবো যে এইটা, এই সূত্রটা ইউজ করলে আমরা বের করে ফেলতে পারবো। হ্যাঁ? আমরা একটা কোশ্চেন দেখি। কোশ্চেন হচ্ছে কি ৩৬ কিলোমিটার পার আওয়ার বেগে, ৩৬ কিলোমিটার পার আওয়ার বেগে একটি গাড়িকে ব্রেক কোর্সে কত? ৫০ সেকেন্ডের মধ্যে থামানো হলো। ব্রেক কোর্সে কত সেকেন্ডের মধ্যে? ৫০ সেকেন্ডের মধ্যে থামানো হলো। এখন ১ নাম্বার কোশ্চেন বলছে গাড়িটির ত্বরণ বের করতে বলছে। গাড়িটির ত্বরণ বের করতে বলছে। এইখানে আমরা কিছু জিনিস আমরা দেখি। এখানে কি, কি জিনিস আছে আমাকে বলো তো? এত বেগে চলন্ত মানে আমাদের আদি বেগ দেওয়া আছে ইউ ইকুয়াল টু কত দেওয়া আছে? ৩৬ কিলোমিটার পার আওয়ার। কত? ৩৬ কিলোমিটার পার আওয়ার। যখন কিলোমিটার পার আওয়ার থাকে, আমরা কিলোমিটার পার আওয়ারে নিব না। বাট এটা আছে কি সেকেন্ডে, এটা আছে আওয়ারে। তাহলে কি হবে? না, এটা হবে না। তাহলে আমরা সবগুলা একই এককে নিতে হবে। তাহলে এটা আমরা সেকেন্ডে নিব, মিটারে নিয়ে নিব। তাহলে যখনই আমাদের কিলোমিটার থাকবে, তখনকার আমরা ওই সংখ্যাটাকে আমরা কি দ্বারা ভাগ করব? 3.6 দ্বারা ভাগ করে ফেলব। ওই মানটাকে 3.6 দ্বারা ভাগ করে ফেলব। পাচ্ছি আমরা কত? 10 মিটার পার কত? সেকেন্ড। এবং বলছে কি? এবং সময় কত সেকেন্ড? কত সেকেন্ড? ৫০ সেকেন্ডে থামানো হলো। তো আমাদের সময় বলে দিচ্ছে কত? ৫০ সেকেন্ড। ৫০ সেকেন্ড বলে দিচ্ছে। এবং বলছে থামানো হলো। দেখো আমাদের থামানোর কথা বলছে। থামানো মানে কি? শেষ বেগ। শেষ বেগ আমাদের কত? 0 মিটার পার কত? তাহলে দেখো ১, ২, ৩ টা রাশি আছে। আচ্ছা। এখানে এখন আমাকে কি বের করতে বলছে? ১ নাম্বারে আমাকে ত্বরণ বের করতে হবে। ত্বরণ কত? আমরা জানি না। ত্বরণ বের করব। আচ্ছা। এই রাশিগুলোর মধ্যে আমরা কোনটা অনুপস্থিত? S নাই। তাহলে S আমাদের নাই কোনটাতে? S নাই, দেখো আমাদের এই যে প্রথমটাতে আমাদের S নাই, এখন ত্বরণ। তাহলে আমরা এটা ইউজ করতে পারি। ৬ নাম্বারের জন্য আমরা কি বের করতে পারি? ৬ নাম্বারের জন্য আমরা কি বলতে পারি? যে V সমান Q প্লাস কত? AT। হুম? V সমান Q প্লাস AT। এখন আমরা A বের করব। A সমান কত আসবে আমাদের? যে V মাইনাস U বাই T। তাহলে আমরা দেখো V এর মান কত? 0, Q এর মান কত? 10 এবং সময় কত? ৫০ সেকেন্ড। আমাদের কি পাচ্ছি আমরা? মাইনাস। ঠিক আছে? আমরা কত পাবো? মাইনাস 0.02, এটা পাচ্ছি। মাইনাস 0.02 মিটার পার কত? সেকেন্ড। এটা আমরা অ্যান্সার পাচ্ছি। এটা আমরা অ্যান্সার পাচ্ছি। মাইনাস কেন? কারণ প্রশ্ন থামানো হচ্ছে, তাহলে এটা মন্দন হবে। এটা আমাদের মন্দন হবে। মন্দন।
ত্বরণ বের করে ফেলছি। 9 নাম্বারে যাই। 9 নাম্বার হচ্ছে একই সময়ে গাড়িটি কত দ্রুত অতিক্রম করবে? এই যে 50 সেকেন্ড যেতে যে 50 সেকেন্ড গেছে, এই 50 সেকেন্ডে সে কতটুকু দ্রুত অতিক্রম করবে? কতটুকু দ্রুত অতিক্রম করবে? তাহলে এখন দেখো আমাদের কাছে। এখন আমাদের এই ৪ টা জিনিস সবগুলা জানা আমাদের। Q জানা, T জানা, V জানা এবং A ও জানা। তাহলে আমাদের ত্বরণ আমাকে S বের করতে হবে। এটা তো আমরা পেয়ে গেছি। এটা আমরা পেয়ে গেছি। S বের করতে হবে। S = what? এটা আমরা বের করব। তাহলে আমাদের অপশন অনেকগুলা দেখো। তাহলে আমরা S তো আছে। S তো আমাকে S তো অনুপস্থিত। এখানে S অনুপস্থিত। এখানে নিলে তো হবে না আমাদের। তাহলে এটার মধ্যে S আছে, এখানে আছে। এটা ইউজ করতে পারবো আমরা। তাহলে এটা ইউজ করতে পারবো। চাইলে আমরা এটা ইউজ করতে পারবো। চাইলে আমরা এটা ইউজ করতে পারবো। যেটা ইচ্ছা আমাদের। হ্যাঁ? তাহলে আমরা কি যেকোনোটা ইউজ করতে পারবো। তাহলে আমরা চাইলে এটা ইউজ করতে পারি। S সমান Q প্লাস V বাই 2 গুণিত T। এটা আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ? আর আমরা ইউজ করতে পারবো কি? এ S সমান UT প্লাস হাফ A কত? T স্কয়ার। এটা আমরা ইউজ করতে পারবো। কারণ U এর মান জানা, T এর মানও জানা, T এর মানও জানা। এটা আমরা ব্যবহার করতে পারবো। আর এটা আমরা কি ব্যবহার করতে পারবো? V স্কয়ার সমান U স্কয়ার প্লাস টয়েস কত? AS। হ্যাঁ? তারপর S এর মান বের করতে হবে। T এর মান জানা, U এর মান জানা, সবগুলা জানা। তাহলে আমরা সবগুলা বের করতে পারবো। মানে যেকোনো একটা ইউজ করে আমরা বের করতে পারবো। হ্যাঁ? একটা ইউজ করে আমরা বের করতে পারবো। বলছে কি 54 কিলোমিটার পার আওয়ার 54 কিলোমিটার পার আওয়ার বেগে তাহলে একটি গাড়ি ৪৩ মিটার দূরে একজন পথচারীকে দেখে বেগ কত মিটার দূরে? ৪৩ কিলোমিটার দূরে। একজন পথচারীকে দেখে কি বেগ থাকলো। এতে গাড়িটি পথচারীর কত মিটার সামনে এসে দাঁড়ালো? ১ মিটার সামনে এসে দাঁড়ালো। ১ মিটার সামনে এসে থেমে গেল। ১ মিটার সামনে এসে থেমে গেল। এখন আমাদের ক নাম্বারে বলছে গাড়িটির ত্বরণ নির্ণয় করো। গাড়িটির ত্বরণের জন্য এখন বলো তোমাকে কি দেওয়া আছে? কি দেওয়া আছে আমাকে এখানে ইনফরমেশন? ইনফরমেশন আমাদের কি দেওয়া আছে? দেখো আমাদের আদিবেগ দেওয়া আছে কত? ৫৪ তাহলে ৫৪ কিলোমিটার পার আওয়ার তাহলে ৩.৬ হ্যাঁ? ৩.৬ এটা কত আসছে আমাদের? ৫৪/৩.৬ আমাদের আসছে ১৫ কত আসছে আমাদের? ১৫ মিটার পার কিউ এর মান পেলাম। যেটা আমাদের থামানো হলো তাহলে ভি ইকুয়াল টু কত? 0 মিটার পার সেকেন্ড। এখানে কি সময় দেওয়া আছে? না, এখানে সময় নাই। এখানে সময় না। আমাকে ত্বরণ বের করতে হবে। আমাকে আরেকটা দিতে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। ৪৬ অতিক্রান্ত দূরত্ব না ১ মিটার এসে থেমে গেল। ১ মিটার সামনে এসে থেমে গেল। তো অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ছিল ৪৬। ৪৬ কে আমি গেছি না। ৪৬ আমি যাই নাই। আমি গেছি -1 মানে ১ মিটার আমি আগেই থেমে গেছি। তাহলে কত হলো আমাদের? ৪৫ মিটার। এতটুকু হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব। আমি অতিক্রান্ত দূরত্ব দিয়ে দিব। কতটুকু দূরত্ব দেওয়া আছে সেটা আমার দেখার বিষয় না। আমার কতটুকু দূরত্ব আমি পাড়ি দিয়েছি। আমি পাড়ি দিয়েছি ৪৫ মিটার দূরত্ব পাড়ি দিয়েছি। তাহলে এখানে আমার ৪৫ আমাকে ত্বরণটা বের করতে হবে। তাহলে আমরা কি বের করব বলো তো আমাদের? আমাদের এখানে S দেওয়া আছে, T দেওয়া নাই। তাহলে তো আমাদের হবে না। তাহলে আমরা কোন সূত্র ফেলতে পারি আমরা? দেখো Q এর মান জানা, V এর মান জানা। আমরা এখন T নাই। তাহলে T নাই কোথায়? এই সূত্রে আমাদের T নাই। V স্কয়ার সমান Q স্কয়ার প্লাস টয়েস কত? A। এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা যেটা পাবো A ইজ ইকুয়াল টু পাবো আমরা যে কত? V স্কয়ার মাইনাস Q স্কয়ার বাই 2S। আমরা এখন মানগুলো চাইলে বসাবো। মানগুলো আমরা বসাবো। নেগেটিভ পাবো। অবশ্যই নেগেটিভ পাবো। হুম? না, যদি গাড়িটির ত্বরণ -2.446 মিটার পার সেকেন্ড স্কয়ার হতো, যে কত? -2 মানে মন্দন যদি এত হতো আমাদের, তাহলে তবে কি দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো? দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো? দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো? তাহলে দেখো দুর্ঘটনা এড়ানো সম্ভব মানে আমাদের এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। এখান থেকে ৪৬ মিটার দূরে একজন ব্যক্তি এখান থেকে গাড়ি আছে এবং ৪৬ মিটার দূরে আমাদের। যদি আমি ৪৬ মিটার একদম ঠিক পয়েন্টে যদি আমি এতটুকু যেতে পারতাম, মানে এতটুকু দূরত্বে, তাহলে সে আঘাত পেত না। ঠিক আছে? এতটুকু যদি আমি ঠিক ৪৬ মিটার যেয়ে থেমে যেতে পারতাম, জাস্ট ৪৬ মিটার যেয়ে থেমে যেতে পারতাম, তাহলে সে আর কি করত না, তাকে আর ধাক্কা দিত না। ঠিক আছে? তো দুর্ঘটনা ঘটতো না। তাহলে একদম এক্সাক্ট যদি দ্রুত অতিক্রান্ত দূরত্ব ৪০ মিটার হতো, তাহলে সে কি করত না, তাকে অ্যাক্সিডেন্ট টা হতো না। আমি দেখতে হবে যে আমাদের ত্বরণ -2.446 মিটার পার সেকেন্ড স্কয়ার হওয়ার পরে আমি ৪৬ মিটার দূরত্ব কম বা ৪৬ মিটার দূরত্ব আমি যেতে পারব কিনা। হুম? তাহলে আমরা দেখি আমরা কি আছে আমাদের এখানে। আমাদের এখানে ত্বরণের মান তো দেয়া রাখছি। তাহলে আমরা এই একই সূত্র ইউজ করব। V স্কয়ার সমান U স্কয়ার আ উম 2AS। তাহলে আমাকে বের করতে হবে S এর মানটা। S কি আসবে আমাদের? V স্কয়ার মাইনাস Q স্কয়ার বাই 2A। 2A এখান থেকে দেখো আমরা দেখি V এর মান কত? 0 শেষ বেগ 0 আদি বেগ কত? 15 স্কয়ার এবং 2 গুণিত মাইনাস কত? 2.4446। এটা যদি আমরা হিসাব করি তাহলে কত আসছে আমাদের? আমাদের আসছে 15 স্কয়ার বা হচ্ছে 2 গুণিত
আমাদের আছে 46 না সরি 45 দশমিক কত 99 তাহলে বলো তো এটা আমাদের কি এটা আমাদের কি লেস দেন 46 মিটার না? হ্যাঁ, লেস দেন 46 মিটার কিনা? হ্যাঁ, লেস দেন 46 মিটার। তাহলে দুর্ঘটনা ঘটবে না। দুর্ঘটনা কি হবে না? ঘটবে না। এড়ানো সম্ভব। দুর্ঘটনা ঘটবে না। দুর্ঘটনা দুর্ঘটনা কি ঘটবে না। যদি আমাদের 46 মিটারও হতো তারপরেও দুর্ঘটনা ঘটতো না। 46 মিটার যদি একটু বেশি হতো তাহলে দুর্ঘটনাটা ঘটতো। একটা ম্যাথ 50 কেজি ভরের এক ব্যক্তি 900 কেজি ভরের একটি গাড়ি স্থির অবস্থান থেকে 10 সেকেন্ডে সমত্বরণে চলল এবং পরবর্তী 10 মিনিট সমবেগে চালানোর পর ব্রেক চেপে 5 সেকেন্ড সময়ের মধ্যে গাড়ি থামানো। যাত্রা শুরুর 2 সেকেন্ড পরে গাড়ির বেগ দেওয়া আছে। হ্যাঁ? যাত্রা শুরুর 2 সেকেন্ড। এখানে কি আছে আমাদের? এখানে আছে আমাদের আ দেখো যে ১ম এ স্থির অবস্থা থেকে সমত্বরণে চলছে। কিছু অবস্থায় সমত্বরণে যাচ্ছে। তারপরে 10 মিনিট যাচ্ছে সমবেগে, তারপরে সমবেগে যাচ্ছে। ওকে? তারপরে যাচ্ছে কি আমাদের থামানো হলো। তার মানে কি এটা আমাদের মন্দনে যাচ্ছে। আমাদের কি যাচ্ছে? মন্দনে যাচ্ছে। ৩ টা স্টেপে যাচ্ছে। মানে ৩ টা একই দূরত্বকে অতিক্রম করবে একটা সূত্র দিয়ে করা যাবে? না। একটা সূত্র দিয়ে করা যাবে না। ৩ টা ধাপ আছে আমাদের এখানে। ৩ ভাবে আমরা বের করব। এখানে দেখো এখানে আমাদের স্থির q এর মান দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। তাহলে আমার এখানে ত্বরণ তো দেওয়া নাই। ২ টা দিয়ে তো বের করতে পারব না। এবং এটা জানতে হবে আমাকে। এখানে দেখো ত্বরণ বের করার জন্য একটা হিন্ট দেওয়া রাখছে আমাকে। কি বলছে এখানে? যাত্রা শুরুর ২ সেকেন্ড পরে গাড়ির বেগ মিটার পার সেকেন্ড। ২ সেকেন্ড পরে মিটার পার সেকেন্ড। এটা আমাকে বলে দিয়েছে। আমি সলভ করা শুরু করি আমাদের। ১ নম্বর হচ্ছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাহলে প্রথম অবস্থায় প্রথম 10 সেকেন্ডের জন্য আমরা বের করব। ত্বরণ বের করে ফেলি। a সমান v - u/t তাহলে a আদি বেগ কত দেওয়া আছে এখানে ৪ সরি শেষ বেগ ৪ আদি বেগ কত? ০ এবং কত সেকেন্ডের মধ্যে? ২ সেকেন্ডের মধ্যে। তাহলে আমরা ত্বরণ বের করে ফেললাম। কারণ ত্বরণ তো চেঞ্জ হয় না। ২ সেকেন্ডের জন্য ত্বরণ যা, ১০ সেকেন্ডের জন্য ত্বরণ ঠিকই আছে আমাদের। ওকে? তাহলে আমরা ত্বরণ বের করে ফেললাম। এবং এটা শেষ বেগ কত হবে? এই ১০ সেকেন্ড পরে শেষ বেগ কত হবে? v সমান u প্লাস at তাহলে আমরা ২০ মিটার পার সেকেন্ড পেলাম। প্রতি সেকেন্ডে ২ করে আমাদের বেগ বাড়ছে। তাহলে প্রথম সেকেন্ড ২ করে বেগ বাড়লে আমাদের ১০ সেকেন্ড পরে আমাদের ২০ মিটার পার সেকেন্ড হবে। আর এই ১০ সেকেন্ড পর গাড়িটা কতটুকু দ্রুত অতিক্রম করবে? গাড়িটা দ্রুত অতিক্রম করবে s সমান u প্লাস v বাই 2 গুণিত t। s সমান u প্লাস v বাই 2 গুণিত t। আমরা বসালাম, আমরা পেলাম ১০০ মিটার। আচ্ছা পরবর্তী ১০ মিনিটের জন্য পরবর্তী ১০ মিনিটের জন্য অতিক্রান্ত দূরত্ব কত? তো এটা সমবেগে যাচ্ছে, কি বেগে যাচ্ছে আমাদের? সমবেগে যাচ্ছে। আর সমবেগে গেলে কি এর সমান vt। তাহলে আমাদের v এর মান তো চেঞ্জ হবে না। এই যে আগে যে ২০ ছিল, এই যে এখানের পরে কি আমাদের শেষ বেগটা কত পেয়েছিলাম? আমরা ২০ পেয়েছিলাম। ২০ এই যে ২০ পেয়েছিলাম। এই ২০ টা তো এখানে আমাদের আদি বেগ হিসেবে কাজ করবে বা এই বেগই চলবে। তাহলে আমাদের v সমান এর সমান vt। v এর মান ২০ t ১০ মিনিট বলছে। মিনিটে নিব না তো আমরা সেকেন্ডে নিব। তাহলে ১০ গুণিত ৬০ আমরা পেলাম ১২,০০০ মিটার। পরবর্তী ৫ সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব কি আসবে আমাদের? পরবর্তী ৫ সেকেন্ডের জন্য আমরা ৫ সেকেন্ডের জন্য থামানো হলো। আদি বেগ কত ছিল আমাদের? ২০, থামানো হয়েছে 0, টি আমাদের দেওয়া আছে 5 সেকেন্ড এবার এর সমান u প্লাস v বাই 2 গুণিত টি আমরা বের করলাম ১ এবং অতিক্রান্ত দূরত্ব s সমান s1 প্লাস s2 প্লাস s3 আমরা সবটি যোগ করলে আমরা পাচ্ছি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ৩ টা ধাপে আছে মানে একবারই তো না, একই স্টেপে তো যাচ্ছে না। কারণ সবাই সমত্বরণে বা সবাই সমমন্দনে বা সবাই সমবেগে এরকম তো হচ্ছে না। কিছু সময় যাচ্ছে সমত্বরণে, কিছু সময় যাচ্ছে সমবেগে, কিছু সময় যাচ্ছে কি? কিছু সময় যাচ্ছে আমাদের মন্দনে। তাহলে এটা আমরা একবারই বের করতে পারব না। এটা আমাদের গ্রাফ উম কি গ্রাফ সংক্রান্ততে আমরা খুব ভালো মতন এটা ডিসকাস করব। মানে গ্রাফের মতন। মানে গ্রাফ আকারে না দেখে কি দেওয়া আছে আমাদের লিখে দেওয়া আছে। তাহলে গ্রাফের মতন। এটা গ্রাফের আমরা গ্রাফের টপিকস আমরা আরো ভালো করে শিখব। আচ্ছা পরবর্তীতে বলছে ক নাম্বারে ৫ম সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত ৫ম সেকেন্ডে দেখো কি বলছে ৫ম সেকেন্ডে মানে ৫ম সেকেন্ডে কতটুকু দ্রুত অতিক্রম করছে। তাহলে দেখো ১ থেকে ১০ পর্যন্ত সুষম ত্বরণে যাচ্ছে। মানে ১ সেকেন্ড এবং ত্বরণ কত ২ মানে ১ সেকেন্ড ২ মিটার। ২ সেকেন্ডে ৪ সেকেন্ডে এভাবে যাচ্ছে। আমার ৫ সেকেন্ড পরে গাড়ি কতটুকু দ্রুত অতিক্রম করবে? তাহলে আমরা কি করেছিলাম তম সেকেন্ডের জন্য ৫ম সেকেন্ড a সমান u প্লাস হাফ এ 2t মাইনাস 1 তাহলে আমরা q এর মান তো 0 হাফ বসালাম a ত্বরণ কত আমাদের ত্বরণ পেয়েছিলাম এখানে জন্য আমরা 2 পেয়েছিলাম। আচ্ছা আহ পেলাম আমরা কত 80 মাইনাস 1 আমি যদি প্রশ্ন আমাকে এরকম বলতো যে কত এই যে ১২তম সেকেন্ডে কত ১২তম সেকেন্ডে তম সেকেন্ডে ১২তম সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত ১২তম সেকেন্ড অতিক্রান্ত দ্রুত। তাহলে আমরা কি করতাম? তাহলে কি আমরা এই সূত্র ফেলতাম না? ১২তম সেকেন্ডটা দেখি আমরা। এই যে ১০ সেকেন্ড পর্যন্ত সুষম ত্বরণে এবার ১১ থেকে ১০ মিনিট পর্যন্ত এই যে এটা কি গেছে আমাদের সমবেগে না? হ্যাঁ? তাহলে ১১ সেকেন্ড থেকে শুরু হয়েছে আমাদের সমবেগী। কত সেকেন্ড? পরবর্তী ১০ মিনিট আমাদের সমবেগে চলছে। তাহলে এটা কি আমাদের এটার জন্য না? কিন্তু ত্বরণ নাই। তাহলে আমরা কি বলব? সমবেগ মানে কি? মানে প্রতি সেকেন্ডে একই পরিমাণ দ্রুত অতিক্রম করবে। এর সমান কত? vt তাহলে এখানে আমরা কি পাইতাম? হ্যাঁ, v এর মান কত? ২০ হ্যাঁ? t এর মান কত? এই যে ১ মানে এখানে কি নিব আমরা ১২ নিব না ১২ না
1 সেকেন্ডের জন্য 1 সেকেন্ডে 1 সেকেন্ড আর 1 সেকেন্ড তাহলে প্রতি সেকেন্ডে সে 20 মিটার যাবে। 20 মিটার। ঠিক আছে? এবং মন্দনে যদি বলতো আমাদের, ঠিক আছে? তাহলে আমাদের এটা এটা আমাদের কখন হবে আমাদের ত্বরণ থাকলে আমাদের এটা। ত্বরণ থাকলে এবং 1 সেকেন্ডে